নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনি কি জানেন, ঠিক আগের বছর বিশ্বকর্মা পুজোর পরেই পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। এই প্রকল্পে নাকি অনেক সুযোগ। বর্তমানে একটা পেপার কাটিং থেকে আমরা দেখতে পেয়েছি এই নিউজটা, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম। যেখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, কতজন আবেদনকারী, কতজন সুবিধা পেয়েছে, কতজন ডিটেলস। তার আগে এর বিষয়ে কিছুটা আলোচনা করি। হ্যাঁ, এই বিষয়ে অর্থাৎ আজকে এই পিএম বিশ্বকর্মা সম্বন্ধেই আলোচনা হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য জানতে পারবেন। হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা, পিএম বিশ্বকর্মা প্রকল্পে আদৌ কি কেউ সুবিধা পেয়েছে? কেন এই কথাটা বলছি? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। আমরা আগের বছর দেখেছিলাম বিশ্বকর্মা পুজোর পরের দিনই শুরু হয়েছিল বিশ্বকর্মা প্রকল্প, যেখানে বলা হয়েছিল যারা কুটির শিল্পের সাথে যুক্ত, যারা ছুতোর, যারা তামার কাজ করে, যারা সোনার কাজ করে, যারা চামড়ার কাজ করে বা ছোটোখাটো ঝুড়ি বুনে, এই সমস্ত ছোটোখাটো যারা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেককেই একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের পর একটা আর্থিক সহায়তা করা হবে এবং সেই আর্থিক সহায়তা করে যাতে সে ওই কাজটা কন্টিনিউ করতে পারি এবং পরিবারের একজন ইনকাম ব্যক্তি হতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্প শুরু হওয়ার পরে কিন্তু ভালো সাড়া পড়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কেমন সাড়া? অনেকেই কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে বা না জানিয়ে আবেদন করেছে। প্রায় অধিকাংশ ব্যক্তি কিন্তু আবেদন করেছিলেন। আবেদন করার পর এটা অ্যাকচুয়ালি অঞ্চল ওয়াইজ ভেরিফিকেশন, তারপরে তাদেরকে ডাকা হবে ট্রেনিংয়ের জন্য। সেই পদ্ধতি কিন্তু আমি আমার অঞ্চলে একজনকেও খুঁজে পাইনি। তো যদি আপনার এলাকায় হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অন্য রাজ্যের কথা আমি আলোচনা করছি না। সেই প্রকল্পেই নতুন করে আবার যে সাইডে একটা স্ক্রিনের মধ্যে পেপার কাটিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে। এই পেপার কাটিংয়েই বলা হয়েছে যে পিএম বিশ্বকর্মা প্রকল্পে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে অনেকের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে, অনেকে ট্রেনিং পেয়ে গেছে। ট্রেনিং পাওয়ার পর যে পদ্ধতি অর্থাৎ বলা হয়েছিল যে লোন প্রোভাইড করা হবে, তাছাড়া একটা আর্থিক সহায়তা করা হবে যাতে যে কুটির শিল্পটা নিয়ে সে ট্রেনিং করেছে তার যন্ত্রপাতি কিনে যাতে সে ব্যবসায় নামতে পারে বা সেই কাজটা কন্টিনিউ করতে পারে তার জন্য। কিন্তু সেটা এখানেই আমরা দেখতে পেলাম। তাছাড়া কোনো জায়গায় ওয়েস্টবেঙ্গলে আমি একজনও বা আমি যে অঞ্চলে বিলং করছি একজনও পেলাম না যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে থেকে কেউ ট্রেনিং পেয়েছে বা এই সুবিধা পেয়েছে। তো আদতে এই যে প্রকল্পটা কতখানি সত্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারাই অবশ্যই কমেন্ট করে জানান। তাছাড়া আপনি চাইলে এই মুহূর্তেও নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন। পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সরাসরি গুগলে পিএম বিশ্বকর্মা সার্চ করবেন, সেখানে যাবেন, নিউ রেজিস্ট্রেশন পাবেন, রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ব্যাংকের ডিটেলস, আপনার আধার কার্ডের ডিটেলস, আপনার সমস্ত তথ্য সেখানে কিন্তু সাবমিট করতে হবে। এখানে ফ্যামিলির সম্পূর্ণ লিস্ট আসবে। কিভাবে আসবে? আপনার রেশন কার্ড অনুযায়ী, রেশন কার্ডে যতজনের নাম একসাথে রয়েছে প্রত্যেকেই একটা ফ্যামিলি ধরা হয়েছে। তো এই ফ্যামিলির মধ্যে বলা হয়েছে যে একজনকে ট্রেনিং দেওয়া হবে, সেই মতোই রেজিস্ট্রেশন হয়েছে, সেই মতোই রেজিস্ট্রেশন এখন পর্যন্ত আমরা যতগুলো অ্যাপ্লিকেশন দেখেছি সবগুলোই কিন্তু সাবমিটেড। কোনো ভেরিফিকেশন বা অ্যাপ্রুভের কোনো মেসেজ আমরা এখন পর্যন্ত পাইনি। তো আদতেও পরবর্তীতে দেওয়া হবে কিনা বা পরবর্তীতে পেতে চলেছেন কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরে আলোচনা। বা যদি কোনো অ্যাপ্লিকেশান আমরা দেখি যে অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসব বা আপনাদের সামনে নিয়ে আসব। যারা এখন পর্যন্ত পিএম বিশ্বকর্মা প্রকল্প কিছুই জানেননি, অবশ্যই ডেসক্রিপশনে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর কারেকশান কিভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু সেখান থেকে পাবেন। আমরা ঠিক আগের বছর এর বিষয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরাও একটা আশাবাদী ছিলাম যে একটা কোনো নতুন প্রকল্প কেন্দ্র সরকারের মাধ্যমে শুরু হচ্ছে, যেটা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষ সুবিধা পাবে। দেখুন, যেহেতু এটা কুটির শিল্প কাজের সাথে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ একদম যারা নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, অনেকেই সুবিধা পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ সুবিধা পায়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব তাদের কিভাবে হয়েছে, কিভাবে অ্যাকসেপ্ট হয়েছে এই সমস্ত বিষয়গুলো জানার। আমাদেরও আগ্রহ, আমাদেরও এই বিষয়টা, এই নিউজটা পেপারে আসলো তাই আপনাদের সামনে তুলে আনলাম। তাছাড়া আপনি এখনও চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, সার্ভার কিছু সময় ডাউন থাকে, তাছাড়া আপনি অনায়াসে আবেদন করতে পারেন। অনেকে দাবি করেছেন যে আপনি যে ছুতোর, আপনি যে
তামার কাজের সঙ্গে যুক্ত, সেগুলো কি করে বুঝবেন? অঞ্চল থেকে কি কিছু সার্টিফিকেট নিয়ে আসতে হবে? আদতে না। দেখুন, এটাও কিন্তু প্রথমেই শুরুতেই বলা হয়েছিল ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারেন। ওবিসি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের সার্টিফিকেটেই এই বিষয়গুলো উল্লেখ রয়েছে, যে নাপিত, তার নাপিতই উল্লেখ রয়েছে ওবিসি সার্টিফিকেটে। অর্থাৎ নাপিত যিনি, তিনি কিন্তু ওই ওবিসি সার্টিফিকেটটা প্রোভাইড করলেই কিন্তু তার নাপিত, তার প্রমাণ কিন্তু পাবেন। তাছাড়া যারা ছুতোর আছে, যারা মুচি আছে, যারা চামড়ার কাজের সাথে যুক্ত রয়েছে, তারাও কিন্তু এই আবেদন করতে পারেন। তাদের সার্টিফিকেট থাকতে হবে ওবিসি সার্টিফিকেট। কিন্তু অনেক জেনারেল ব্যক্তিরাই কিন্তু এই সার্টিফিকেট না দিয়েও আবেদন করেছেন, পরবর্তীতে ভেরিফিকেশনে এমনিতেই বাতিল হওয়ার কথা। কিন্তু যারা জেনুইনভাবে আবেদন করলেন তাদের কি হলো? তো এই কোশ্চেনটা আপনাদের সামনে আমি রাখলাম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের সরকারের কাছে পৌঁছায়, এই সম্বন্ধে আরও আলোচনা করতে পারি আমরা, বা এই সম্বন্ধে ভালো নিউজ আপনাদেরকে দিতে পারি। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা, পেপার কাটিংটা দেখতে পেলাম, তাই আপনাদেরকে জানালাম। 1 বছর গড়িয়ে গেছে, 1 বছর আগে অনেকেই আবেদন করেছেন। যারা এখন পর্যন্ত কোনো খবর পাননি তাদের উদ্দেশ্যেই, যে এই মুহূর্তে কোনো ইনফরমেশন বা কোনো নোটিশই নেই যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো বর্তমানে কোন স্টেজে রয়েছে। আশা করি আজকের বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।